হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশের একটি সিনেমা নিয়ে, যে সিনেমাটি আগের বছর রিলিজ হয়েছিল সেপ্টেম্বরে। সিনেমাটির নাম হচ্ছে MR9 ডু অর ডাই। আর সিনেমাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মানে যৌথ প্রযোজনায় আমাদের এখানে জাজ মাল্টিমিডিয়া মানে বাংলাদেশ যে প্রোডাকশন হাউস এবং তার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রোডাকশন হাউস দুটো যৌথ প্রযোজনায় এই সিনেমাটিকে তৈরি হয়েছিল। এটি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। এবার সিনেমাটি তখন আমাদের এখানে রিলিজ হয়নি, ফাইনালি এতদিন পর এখানে ইন্ডিয়াতে রিলিজ হয়েছে। এবার রিলিজ হয়েছে বলতে থিয়েটারে না, ঠিক আছে, আপনাকে জোগাড় করে দেখতে হবে সিনেমাটি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কীভাবে কী জোগাড় করতে হয়। তো সিনেমাটি দেখলাম, কীরকম লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো কেমন হলো এই সিনেমাটি? এই সিনেমার যখন ট্রেলারটা বেরিয়েছিল তখন আমার বেশ ট্রেলারটা দেখে একটা বেশ ভালোই হয়েছিল, কারণ একটা হলিউড টাইপের অ্যাকশন ভাইবস দিচ্ছিলো, যে একটা হলিউডে যেরকম স্পাই ফিল্ম হয় সেরকম হয়তো এই ফিল্মটা হবে। কিন্তু এই সিনেমাটি দেখার পর জাস্ট মানে বলবো পুরো টাইম ওয়েস্ট। একটা জঘন্য সিনেমা হয়েছে, জঘন্য একটা স্ক্রিন প্লের সাথে, জঘন্য একটা স্টোরির সাথে, খুবই ক্রিঞ্জ একটা ফিল্ম, ঠিক আছে। মানে জাস্ট নামে একটা বাইরের দেশের সাথে মানে করে কোলাবোরেট করে জাস্ট বানিয়ে দিয়েছে একটা চাই ফিল্মটার মানে না আছে কোনো মাথা মুন্ডু, না কোনো ভালো স্টোরি, না কোনো গান, না কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক, না স্ক্রিন প্লেতে কিছু আছে, না অ্যাক্টারদের পারফরমেন্স আছে। ওভারঅল কিচ্ছু একটা জিনিস ওই সিনেমায় ভালো নেই। মানে পুরো 1 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি সিনেমা, পুরো টাইম ওয়েস্ট একটা সিনেমা, ফালতু একটা সিনেমা হয়েছে, আমার একদম জমেনি। এবং এর যে গল্পটা দেখাচ্ছে সেটা প্রচুর আমরা হলিউড সিনেমায় দেখেছি, এবং গল্পটা ঠিক মানে দেখা হলেও এর যে প্রেজেন্টেশন হয় সেটা এতটা ক্রিঞ্জ, এতটা ক্লিশে মনে হয়, মানে জাস্ট জঘন্য, জাস্ট একদম নেওয়া যাবে না এরকম একটা ফিল্ম। এবং এই সিনেমাটি মানে হিন্দিতে ডাবিং করে রিলিজ করা হয়েছে, হিন্দির পাশাপাশি বাংলাদেশের ভাষাও আছে বাংলা, ঠিক আছে। তো দুটোকে এ করে বানানো হয়েছে, এবং হিন্দি ডাবিংটা এতটা খারাপ মানে বলার মতো নয়, এতটা ফালতু লাগে। এবং কিছু কিছু সিন মানে লিপসিংয়ের সাথে একদম ম্যাচ হচ্ছে না, মানে সিন আগে হচ্ছে মানে অ্যাক্টাররা আওয়াজ পরে দিচ্ছে, এরকম কিছু সিন আছে, অনেক সিন আছে আওয়াজ আগে দিচ্ছে তারপরে সিন হচ্ছে, এরকম কিছু আছে। এবং এই ফিল্মটা মানে জাস্ট কেন হয়, কেন শুরু হচ্ছে, কেন শেষ হচ্ছে, কোনো মানে লজিক নেই। এবং কিছু কিছু সিন এত চোখে পড়ে, ভিএফএক্সের কাজ তো মানে জাস্ট অন্য লেভেলের, ঠিক আছে, মানে আবতার ফেল হয়ে যাবে এরকম ভিএফএক্সের কাজ। এবং কিছু কিছু ছোটো ছোটো ডিটেলস এত চোখে পড়ে পুরো সিনেমাটা জুড়ে, যে এইটা এই সিনেমার যে মজাটা সেটা তো আরও বেকার করে দেয়। এবং এই সিনেমার গল্পটা হলো একটা স্পাই এজেন্ট, ঠিক আছে, সে মানে একটা যেরকম এজেন্টসটা যেরকম হয় সে লুকিয়ে একটা বড় মানে ক্রিমিনালের সাথে ডিল করবে, এবং সেখানে গিয়ে ডিল করতে গিয়ে ধরা পড়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, একটা বড় মাফিয়া আছে, তাকে ট্র্যাক ডাউন করার জন্যই একে এজেন্ট হয়ে যেতে হবে, এবং সে ফাইনালি কি ধরা পড়ে যাবে, তারপরে সেই মাফিয়াটাদের পেছনে পড়ে যাবে, সেখান থেকে কী করে বাঁচবে, এই হচ্ছে গল্প। যেরকম আমরা জেমস বন্ড, মিশন ইম্পসিবলে যেরকম দেখে থাকি, ঠিক আছে, তো এখানেও সেরকম। কিন্তু সিনেমাটার এক্সিকিউশন এতটা ফালতু লেভেলের, মানে মানে জাস্ট মানে পুরো পয়সা জাস্ট ওয়েস্ট করা হয়েছে, একদম টাইম নষ্ট করে দেখার মতো সিনেমা নয়। আমি জাস্ট আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো এই সিনেমাটি একদম দেখবে না, পুরো একটু ফালতু সিনেমা। মানে কোনো এই সিনেমাটার একটা পর্যন্ত পজিটিভ পয়েন্ট নেই যেটা আমাদের হেভি মনে হবে, বা অ্যাকশন বলুন, অ্যাকশনের যে স্টাইলাইজেশন সেটা এত মানে রিপিটেটিভ মনে হয়, সেটা এত দেখা তার সাথে সাথে যে কোরিওগ্রাফটা করেছে অ্যাকশনটা সেটাও পুরো বেকার। ওভারঅল এই সিনেমাটা একটা ট্র্যাশ সিনেমা, একটা মানে জাস্ট নেওয়া যাবে না এরকম একটা সিনেমা। আমার খুব এক্সপেকটেশন ছিল ট্রেলারটা দেখে, এবং কিছু কিছু সিন আছে যেখানে মানে প্রোডাকশানের যে ভ্যালু সেটা আমরা যখনই বুঝতে যাচ্ছি যে এটা দামি প্রোডাকশন ভ্যালু, কিন্তু তখনই সেই ছোটো ছোটো জিনিসগুলো আমাদের মনে পড়ে যাচ্ছে। দুটো বাইকস আছে এই ফিল্মে, ঠিক আছে, এই বাইকস দুটোকে মানে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে মানে পুরো একটা খেলনা খেলনা মনে হয়, ঠিক আছে। একটা নর্মাল বাইক, জাস্ট একটা FZ 250 বা 150 সিসির যে বাইকগুলো ওইগুলো ইউজ করা হয়েছে, R15কে মডিফিকেশান করে সেখানে দেখাচ্ছে যে বাইরে সেই বাইকটা মানে একটা সুপার বাইক হিসাবে ট্রিট করেছে। তো অনেক কিছু জিনিস আছে, অনেক ফ্লস আছে। ওভারঅল সিনেমাটি আমার জন্য একটা বেকার সিনেমা, একটা টাইম ওয়েস্ট সিনেমা। আপনারা চাইলে দেখতে পারেন, আমি তো বলবো একদমই দেখবেন না, মানে বেকার একটা সিনেমা, পুরো টাইম নষ্ট। তো চাইলে যদিও মনে হয় একবার দেখবেন, জোগাড় করে দেখে নেবেন। তো এই ছিল আমার রিয়াকশান MR9 ডু অর ডাই সিনেমাটিকে নিয়ে। নামটাও জাস্ট বিশাল একটা নাম, MR9 ডু অর ডাই। তো ওভারঅল এই সিনেমাটি পুরো বেকার। আমার এই ছিল রিয়াকশান এই সিনেমাটিকে নিয়ে। আপনারা যদি এই ভিডিওটি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।